আপনারা দেখছেন এসডি নিউজ। দেখে নেব আজকের সংবাদের বাছাই করা শিরোনামগুলি। স্মার্টফোনে মেটা এআই ব্যবহার করে হয়ে উঠুন স্মার্ট, কিভাবে ব্যবহার করবেন রয়েছে বিস্তারিত। ফের উত্তাল সংসদ, রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রের আগুনের আক্রমণে এবার জবাব মোদির। মালদায় বেআইনি দোকান ভেঙে চুরমার করল পৌরসভা, ভেঙে গুড়িয়ে গেল বহু দোকান। টানা বৃষ্টি উত্তরবঙ্গে, জলমগ্ন ডুয়ার্সের বহু জায়গা, রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। চোপড়া কোচবিহার নিয়ে উত্তাল রাজ্য, সিবিআই তদন্তের দাবি নিয়ে মুখ্য সচিবকে চিঠি শুভেন্দুর। ভয় পাবেন না স্যার, সংসদে বিস্ফোরক মহুয়া মৈত্র। কোচবিহারে মাথাভাঙা এলাকায় সংখ্যালঘু বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রিয় দর্শক, এসডি নিউজে আপনাকে স্বাগত। এইরকম আরও সংবাদের জন্য ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ শুনছিলেন হেডলাইন, এবার শোনাবো বিস্তারিত। নিজের রোজকার ব্যবহারে স্মার্টফোনে অ্যাপ্লিকেশনে এবার জেনারেটিভ এআই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ভারতীয় ইউজারদের জন্য ইতিমধ্যে মেটা এআই লঞ্চ হয়েছে। হাতের মুঠোয় এই সুপার পাওয়ার এসে যাওয়ার সুবিধা বহু ক্ষেত্রে বলে দাবি নির্মাতাদের। মেটা এআই মেটার মালিকানাধীন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLaMA3 দ্বারা চালিত, আর এখন তা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে। আপনার হোয়াটসঅ্যাপে নীল গোলাপের রং মেশানো রিং দেখলেই বুঝবেন মেটা এআই চ্যাটবট এখন আপনার মোবাইল অ্যাপেও এসে গিয়েছে। কিভাবে তা ব্যবহার করবেন দেখে নিন। মেটা এআই প্রথমত আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলে তবে এই সুবিধা পাবেন। এরপর আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, ইনস্টাগ্রামে পার্পল ব্লু রিং দেখা যাবে। এটি ক্যামেরা আইকনের একেবারে কাছেই থাকছে। এই আইকনে ক্লিক করলে মেটা এআই জগতে খুলে যাবে আপনার সামনে। গ্রুপ চ্যাটে মেটা এআই ব্যবহার করা সমান কার্যকর। আজ সংসদে রাষ্ট্রপতি ভাষণের ওপর বিতর্কের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা মানার জবাব হলেও আজ মঙ্গলবার মোদী মূলত রাহুল গান্ধীর বক্তব্যের উত্তর দেবেন বলে জানা যাচ্ছে। সোমবার হিন্দুত্ব নিয়ে রাহুলের কড়া আক্রমণের মুখে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাহুল গোটা হিন্দু সমাজের অবমাননা করেছেন। প্রধানমন্ত্রীর কথায় সুর মেলান গোটা এনডিএ শিবির। রাহুলের বিরুদ্ধে সুর চড়ান 7 মন্ত্রীও। এদিকে রাহুলের সোমবারের ভাষণ নিয়ে সদল বলে ময়দানে নেমেছে গোটা গেরুয়া শিবির। আরএসএস ও তাদের শাখা সংগঠনগুলি কড়া নিন্দা করছে। কংগ্রেস নেতা তথা রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী সোমবার সংসদে বলেন, হিন্দু ধর্ম হিংসার কথা বলে না, আমাদের মহাপুরুষেরাও সকলে অহিংসার কথা বলে গিয়েছেন। अभी ये देखते हैं, ये सोचते हैं कि भाई भय कैसे पैदा करें, माइनॉरिटीज को डराते हैं। नहीं, कांग्रेस नहीं डरती आपसे, आप कांग्रेस से डरते हो। हिंसा, नफरत माइनॉरिटीज के खिलाफ, मुसलमानों के खिलाफ, सिखों के खिलाफ, क्रिश्चियंस के खिलाफ। और माइनॉरिटीज ने क्या किया? माइनॉरिटीज ने क्या किया? हर स्फीयर में हिंदुस्तान को रिप्रेजेंट करते हैं, नाम रोशन करते हैं। নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে বেআইনি দোকান উচ্ছেদ মালদা প্রশাসনের তরফে মালদা শহরের সমস্ত হাইড্রেন দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই জাতীয় সড়কের ধারে হাইড্রেনের ওপরে থাকা বেআইনি দোকানপাটের একাংশ ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার একইভাবে ভাঙা হয়েছে মালঞ্চপল্লী বাজারের দোকানগুলি। হাইড্রেনে জমে থাকা আবর্জনাও সাফ করা হয়েছে এদিন। বৃহস্পতিবার মালঞ্চপল্লী বাজারে হাইড্রেনের ওপর নির্মিত সমস্ত দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পৌর প্রশাসকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরবাসী। বর্ষায় মরশুমে জলবন্দী দশা থেকে বাঁচতে এছাড়া আর কোনো উপায় ছিল না বলেই মনে করছেন স্থানীয়রা। এদিকে দখল হয়ে গিয়েছে মালদা শহরের নিকাশি নালার সমস্ত পথ। অন্যদিকে শহর জুড়ে হাইড্রেনের ওপর গজে উঠেছে অবৈধ দোকানপাট। এই দুয়ের জোরে হাঁসফাঁস করছে মালদা শহর। সামান্য বৃষ্টি হলেই জল জমছে গোটা শহরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে এই সময় ওই 5 জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। এরপর রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে বৃষ্টিতে কার্যত জনজীবন বিপর্যস্ত উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের খবর, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। জারি থাকছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুর ও মালদায়।
চোপড়া কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, সেই বিষয়ে উপরমহলে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই পরিস্থিতিতে মঙ্গলবারই চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোচবিহারেও তার যাওয়ার কথা, এমনই জানা গিয়েছে রাজভবন সূত্রে। পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সালিশি সভা ডেকে এক তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে চোপড়ার তৃণমূল নেতা জেসিপি ওরফে তাজিমুল ইসলামের বিরুদ্ধে। ঘটনায় গতকালই অভিযুক্ত জেসিপিকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। এদিকে গত মঙ্গলবার মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙ্গায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, যদিও বিষয়টি পারিবারিক বিবাদ বলছে তৃণমূল নেতৃত্ব। সোমবার অধিবেশনে বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আমি আপনাকে অনুরোধ করছি, যেহেতু আপনি এখানে 1 ঘন্টার জন্য আছেন, তাই আমার কথাও শুনুন, ভয় পাবেন না। আপনি 2 বার আমার এলাকায় এসেছেন, তাই শুনে যান স্যার। এরপরেই বিজেপিকে তীব্র আক্রমণ করে মৌমিত্র বলেন, শেষবার যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন আমাকে মুখ খুলতে দেওয়া হয়নি, কিন্তু শুধুমাত্র একজন সাংসদের কণ্ঠরোধ করতে গিয়ে শাসক দলকে ভারী মূল্য চুকাতে হয়েছে। তারা আমায় চুপ করাতে চেয়েছিলেন, কিন্তু মানুষ বিজেপির 63 জন সদস্যকে চুপ করিয়ে দিয়েছে। 303 থেকে বিজেপির আসন নেমে এসেছে 240-এ। এই দিনও মৌমিত্র লোকসভায় বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জোর দিয়েছেন, বিজেপির সংখ্যালঘু হয়ে যাওয়ার কারণে তাদের সরকার স্থিতিশীল নয় এবং শরিকদের ওপর নির্ভরশীল, ফলে সরকার যে কোনো দিন ভেঙে যেতে পারে। I would really request you, since you've been here for the better half of 1 hour, ये भी सुनते हुए जाइए सर, डरिए मत सर, डरिए मत। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি সংখ্যালঘু মহিলা কর্মীকে বিভ্রস্ত করে মারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যে 7 সদস্যের প্রতিনিধি দল গতকালই নির্যাতিত মহিলার সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার বিবরণ শোনেন। একই সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন। জানা গিয়েছে, নিরাপত্তার অভাব বোধ করায় নির্যাতিতা দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। খবর আজকের মতো শেষ হলো।